আপনি জানেন কি দুধের থেকেও 10 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় কোন খাবারে? পুরুষ বা মহিলা তাদের বয়স 40 পেরোনোর পর তাদের বোনের ডেন্সিটি কমতে শুরু করে, অর্থাৎ হাড়ের ক্ষয় হতে শুরু করে, যার ফলে তাদের পায়ের গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা এবং শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে শুরু করে। অথচ এই ব্যথার প্রধান কারণ হচ্ছে শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হওয়া। এবার বলি, দুধের থেকেও 10 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় ওই সমপরিমাণ তিলবীজে। যেখানে 100 ml দুধের মধ্যে পাওয়া যায় 125 মিলিগ্রাম ক্যালসিয়াম, সেখানে 100 গ্রাম তিলবীজের মধ্যে পাওয়া যায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম, যেটা দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি। আপনারা শুকনো খোলায় তিলবীজটাকে হালকা করে ভেজে নিয়ে যে কোনো খাবারের উপর ছড়িয়ে খেতে পারেন, অথবা শুকনো খোলায় ভাজা তিলবীজটাকে গুঁড়ো করে আপনারা রাত্রেবেলা 1 চামচ করে দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা দুদিক থেকেই ক্যালসিয়াম কিন্তু পেয়ে যাবেন। ক্যালসিয়াম ছাড়াও তিলবীজের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। আপনারা প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস অথবা রাত্রেবেলা শুতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে 1 গ্লাস করে খেতে পারেন। এবং আপনারা যদি কিছুদিন এটা কন্টিনিউ করেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের শরীরের বিভিন্ন জয়েন্টে যে ব্যথাটা রয়েছে সেটা কমতে শুরু করবে।